হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি স্কোয়ার রুটের এই ট্রিক্সটা শিখে নিতে পারো তাহলে বিভিন্ন চাকরি পরীক্ষা সহ ট্যালেন্ট সার্চ পরীক্ষাগুলোতে খুব দ্রুততার সঙ্গে এই অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। স্কোয়ার রুট বের করতে গেলে ফার্স্ট আমাদের এই স্ট্রাকচারটাকে আগে রেডি করে নিতে হবে। যেমনি 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এবারে এর একক অঙ্কগুলো একটু দেখে নিতে হবে। একক অঙ্কতে এখানে 1 আছে, 4 আছে, 9 আছে, এটার ক্ষেত্রে 6 হয়েছে একক অঙ্ক, এটার ক্ষেত্রে 5, এটার ক্ষেত্রে 6, এটার ক্ষেত্রে 9, এটার ক্ষেত্রে 4, 1, 0। এগুলো হচ্ছে একক অঙ্ক। এই একক অঙ্কগুলোকে আমি এই ছকটার মধ্যে তুলে নিয়েছি। একক অঙ্ক 1, 4, 5, 6, 9 এইগুলো যদি থাকে তাহলেই বর্গমূল বের করানো যায়, আর অন্য কোনো সংখ্যা থাকলে হয় না। যেমনি 0 থাকলে বর্গমূল বের করার প্রয়োজন হয় না। 1, 4, 5, 6, 9 একক অঙ্ক যদি থাকে তাহলে বর্গমূলগুলো তাড়াতাড়ি বের করানো যায়। এটাই এই ট্রিকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আমি। 1, 4, 5, 6, 9। তাহলে এইখানে দেখি তো এই বর্গমূলটাতে আমি এখানে 5টা কোশ্চেন রেখেছি, 1, 2, 3, 4, 5। তাতে একক অঙ্ক একটাতে আছে 1, তারপরে 2-এর কোশ্চেনে আছে 4 একক অঙ্ক, 3-এর কোশ্চেনে 5 আছে একক অঙ্ক, 4-এর কোশ্চেনে 6 আছে একক অঙ্ক, 5-এর কোশ্চেনে 9 আছে একক অঙ্ক। মানে আমি এই 1, 4, 4, 5, 6, 9 এগুলো দিয়ে কোশ্চেন বানিয়ে রেখেছি যাতে এই একক অঙ্কগুলো বোঝা যায় যে 1, 4, 5, 6, 9। এই একক অঙ্কগুলো এইখানে দেখে নিই যে কার ঘরে ঘরে আছে। মানে এই ঘরটাতে 1 আছে, মানে 1-এর একক অঙ্ক 1, এইখানে আমি একটা 1 লিখে রেখেছি। 9 রাখা, 9 এই যে 1 আছে, আর কোথায় 1 আছে দেখি, এইখানে 1 81-তে আছে, এই যে 81, তার মানে 9 হবে, 9-এর স্কোয়ার হচ্ছে 81। এই একক অঙ্ক 1 বেরিয়েছে, মানে ওই 1-এর এগেনস্টে আমি 9 নিয়েছি। মানে এখানে 1 আর 9-এর পিছনে কারণ হচ্ছে এই একটা আর এই 9টা, মানে এই একটা আর এই 9টা হচ্ছে 1, 9 আমি এখানে লিখেছি। এই 4-এর ক্ষেত্রে কি লিখেছি, 4-এর একক অঙ্ক তো এখানে 4 আছে, আর একটা আছে এখানে 4, মানে এই 4-এর ক্ষেত্রে আমার 2-এর স্কোয়ার দাঁড়িয়েছে একটা, আর এখানে 8-এর স্কোয়ার একটা দাঁড়িয়েছে, তার মানে 2 আর 8 হবে, এখানে আমি 2 আর 8 নিয়েছি। 5-এর ক্ষেত্রে শুধু 5 আছে, কোথায় আছে দেখবো, এখানে 5 একক অঙ্ক, তার মানে শুধু 5 আছে, তো আমি এখানে একটা 5 নিয়েছি। 6-এর ক্ষেত্রে কি আছে, এই 6-এর একক অঙ্ক এইখানে 6 আছে, তার মানে এই 4-এর স্কোয়ারের ক্ষেত্রে 16 হয়েছে, আর 16 একক অঙ্ক হচ্ছে 6, তো এইখানে আমার এই 4টাকে আমি একটা নিয়েছি। আর কোথায় আছে দেখি, 6, এইখানে 6 আছে, তার মানে এই 6টাকে নিয়েছে, মানে 4 আর 6 এখানে হয়েছে। 9-এর ক্ষেত্রে কি হবে, এখানে 9 আছে, মানে এর 3 আছে, এই 3টাকে নিয়েছি। আর 9 কোথায় পাওয়া যাচ্ছে, এইখানে 9, তাহলে এই 7টাকে এখানে নিয়েছি। তার মানে এই স্কোয়ারটার থেকে আমি এই টেবিলটাকে বানিয়েছি। মানে 1 যদি একক অঙ্ক থাকে তাহলে 1, 9 হবে, আর 4 যদি থাকে 2 আর 8 হবে, 5 যদি থাকে 5 হবে, 6 যদি থাকে 4 আর 6 হবে, 9 যদি থাকে 3, 7। এইটা যদি মুখস্থ করে নেওয়া যায় তাহলে যে কোনো বর্গমূল খুব সহজে বের করানো যাবে, শুধু ট্রিকটা একটু মেনটেন করলেই হয়ে যাবে। এখানে আমি যেই দেখেছি একক অঙ্ক 1, আর এইটা করার ক্ষেত্রে 3টা স্টেপ মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপ, প্রথম রুলস হচ্ছে ডান দিকে একক অঙ্ক কি আছে দেখা। দ্বিতীয় রুলস হচ্ছে ডান দিক থেকে 2টো ঘর কেটে নেওয়া। তৃতীয় রুলস হচ্ছে এইটাকে স্কোয়ার করা, মানে 82 পর্যন্ত পৌঁছাবো, কত স্কোয়ার পর্যন্ত। আমি দেখলাম এখানে 82 পর্যন্ত পৌঁছাতে গেলে 9-এর স্কোয়ার করলে 81 হচ্ছে, 10-এর স্কোয়ার করলে 100 হয়ে যাচ্ছে, মানে 81 আর 100-র মাঝখানে এই 82টা পড়ে আছে। তার মানে আমি এই 82 থেকে কম যেটা সেটাকে নেব। 82 থেকে কম হচ্ছে কত, 9, 9, 9, 81 হচ্ছে, তার মানে এখানে হতে পারে 9। আর এইটার জন্য একক অঙ্ক যে 1 আছে, 1-এর জন্য একবার 1 হতে পারে আর একবার 9 হতে পারে, মানে এই যে 1 আর 9 নিয়েছি, 1 আর 9, তার মানে এর অ্যান্সারটা হবে হয় 91, এই 9টাকে নিয়ে করলাম, হয় 91 হবে, আবার 9 আর 9 99 হবে, মানে হয় 91 অ্যান্সার হবে, নাহলে 99 হবে। বুঝবো কি করে যে এটা 91 হবে না কি 99 হবে, 99 হবে না 91 হবে, এটা বুঝতে গেলে এই 9-এর পরের সংখ্যা গুণ করতে হবে। 9-এর পরের সংখ্যা কত, 10, তাহলে 10, 9, 90, এখানে 90 বসিয়ে দেখবো যে 82 হচ্ছে বেস ভ্যালু, 90 থেকে কম হয়ে যাচ্ছে, মানে বেস ভ্যালু যদি ছোট হয় তাহলে ছোটটা হবে। যেমনি 91টা এখানে অ্যান্সার হবে, কারণ বেস ভ্যালু ছোট হয়ে যাচ্ছে 90 থেকে, তাই অ্যান্সার হবে 91।
99 এখানে হবে না। যদি এইটা বেশি হতো, মানে 82 থেকে এইটা কম হয়ে যেত, দেখা গেল যে এটা 80 হয়েছে, এটা 82 হয়েছে, তাহলে বড়টা হতো, মানে 99 অ্যান্সার হতো। এইভাবে এগুলোকে বের করানো যাবে। দুইয়েরটা একটা করে দেখি, দিলেই বুঝতে পারবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন একক অঙ্ক কত আছে? 4। তাহলে ডান দিক থেকে আমি দুটো কেটে নিলাম, 27 পড়ে আছে, স্কোয়ার করব। 27 কার স্কোয়ার? দেখো 5 5 25 হচ্ছে, 6 6 36 হচ্ছে, তার মানে 5 স্কোয়ার পর্যন্ত নেব, 6 হলে পেরিয়ে যাবে 27টা। তাহলে তাহলে আমি 5 স্কোয়ার নেব, 5 5 25, তাহলে 5 নিলাম। আর 4-এর জন্য আমার কি আছে দেখে নাও, 4-এর জন্য 2 আর 8 আছে। তার মানে 4-এর জন্য যদি 2 আর 8 হয়, হয় এটা 52 হবে, নচেত অ্যান্সারটা হবে 58। হয় 52 নচেত 58, কারণ এই 5টার সাথে এই দুটো একবার বসিয়ে 52 করলাম, আর এই 5টার সাথে 8টা বসিয়ে একবার 58 করলাম। হয় 52 নাহলে 58। এবারে কোনটা হবে সেটা চেক করার নিয়মটা কি? 5-এর পরের সংখ্যা 6 বসিয়ে দিলাম, 5-এর পরের সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 5 30, তাহলে বেস ভ্যালুটা হয়ে যাচ্ছে ছোট, 30টা বড় হয়ে যাচ্ছে। বেস ভ্যালু যদি ছোট হয় তাহলে ছোটটা অ্যান্সার হবে। 52 আর 58-র মধ্যে ছোট কোনটা? 52, তাহলে অ্যান্সার হয়ে যাবে 52। এরপরে আর একটা 3-এরটা করে দেখি। এখান থেকে এটা কেটে দিলাম, ডান দিক থেকে 5 আছে, এই 5-এর জন্য একক অঙ্ক 5 বসাতে হবে, 5 বসিয়ে দিলাম। আর এইখানে 90 পর্যন্ত স্কোয়ার ডাকবো, মানে নামটা ডেকে যাব, যে 8 8 64 হচ্ছে, 9 9 81 হচ্ছে, 10 10 100 হচ্ছে, তার মানে 9 পর্যন্ত যেতে হবে। 9 9 81, 10 10 100, তার 9 পর্যন্ত যেতে হবে। এটার ক্ষেত্রে আর কিছু করতে হবে না, 9 আর 5 আছে, মানে 95 অ্যান্সার হয়ে যাবে। যদি এখানে দুটো করে একক অঙ্ক থাকতো তাহলে হয়তো দুবার করে দেখতাম ট্রাই করে, এটা 91 হবে না 92 হবে। যেহেতু এখানে 9-এর পরে একটাই 5 আছে একক অঙ্ক, তাই 9 আর 5 95 বসিয়ে নিলাম, ওটাই অ্যান্সার। 4-এর ক্ষেত্রে কি হবে? 4টার অ্যান্সার হবে, ডান দিক থেকে দুটো কেটে নিলাম, ডান দিক থেকে দুটো কেটে নিলাম। 6-এর জন্য 4 আর 6 হয়েছে, 6-এর জন্য 4 আর 6, তাই আমি 4 আর 6 পাশে লিখলাম। 31 আছে, এবারে স্কোয়ার করে করে যাবো, 6 6 36 হয়ে যাচ্ছে, 5 5 25, তার মানে 5 বসাবো এখানে। 5-এর সাথে এইটাকে বসিয়ে দিলে কত হবে? 54 হবে একবার, আর 5-এর সাথে 6 বসিয়ে দিলে একবার 56 হবে। এবারে 54 অ্যান্সার হবে নাকি 56 হবে, এটা দেখার জন্য কি করতে হবে? এই 31-এর পাশে 5-এর পরের সংখ্যা 6, 5-এর পরের সংখ্যা কত? 6, 30 বসালাম, তার মানে বেস ভ্যালু এখানে বড় হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে এই বড় সংখ্যাটা, 54 ছোট, 56 বড়, তো বড় সংখ্যাটাই অ্যান্সার হবে, এই জন্য অ্যান্সার হয়ে গেছে 56। ঠিক 5-এরটা কত হবে দেখা যাক। এরকম ডান দিক থেকে দুটো কেটে নিলাম, 9-এর জন্য কি রাখা হয়েছে? 3 আর 7, তাহলে 3 আর 7 বসিয়ে দিলাম কমা দিয়ে, 53 আছে। কত স্কোয়ার পর্যন্ত যাবে? 53, 8 8 64 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, 7 7 49, তাহলে এই 7টা আর 3টা 73 হবে একবার, এই 7 আর 7 বসালে একবার 77 হবে। হয় 73 অ্যান্সার হবে, নচেত 77 হবে। তাহলে 73-এর ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে চেক করতে গেলে 7-এর পরের সংখ্যা 8 দিয়ে গুণ করলাম, 7 8 56, এইখানে 56 বসিয়ে দেখবো বেস ভ্যালু বড় হচ্ছে না ছোট হচ্ছে। বেস ভ্যালু এখানে ছোট হয়ে যাচ্ছে 56 থেকে, তাহলে বেস ভ্যালু যেহেতু ছোট, তাহলে ছোটটা অ্যান্সার হবে, 73 হবে অ্যান্সার, 77 হবে না, তাই 73 এখানে অ্যান্সার হবে। এইভাবে আমরা বর্গমূলগুলোকে, যে কোনো সংখ্যার বর্গমূল অতি সহজে বের করতে পারবো। আমি টোটাল 24খানা টাইপ এখানে রেখেছি এই বর্গমূলের উপরে। বর্গমূলের টোটাল 24টা টাইপ তোমরা খাতায় লিখে ওই আগের অঙ্কের সাথে রিলেট করে দেখতে পারো যে করতে পারছো কিনা। আর এই ধরনের নিত্য নতুন ট্রিক ও কৌশল পেতে আমার এই রজনী একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সময়ে আমি আবার নিত্য নতুন ট্রিক নিয়ে হাজির হচ্ছি।